इधर वापिस अगर किधर मिला नहीं 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 तो नहीं फिर मेरे साथ बेकार आदमी नहीं बिल्कुल नहीं बिल्कुल नहीं। मैं डायरेक्ट 50-50 ग्राम पाउडर डाल देगा कि जेब में। अरे नहीं नहीं हाँ, नहीं फिर गया क्या जिंदगी गया। রাজপথে নিজেদের অধিকার আর শিক্ষার দাবিতে নামা শিক্ষার্থীদের হাতে কোনো অস্ত্র নেই, নেই কোনো হিংস্রতা, অথচ তাদের দমিয়ে রাখতে ভারতের পুলিশ কতটা নিচে নামতে পারে তা প্রমাণ হয়ে গেল মুম্বাইয়ের এই ভয়াবহ ঘটনায়। ছাত্র আন্দোলন পণ্ড করতে এবার শিক্ষার্থীদের মিথ্যা মাদক মামলায় ফাঁসানোর হুমকি দিচ্ছেন মোদী সরকারের অনুগত পুলিশ কর্মকর্তারা। যে তরুণ প্রজন্ম দেশের ভবিষ্যৎ, তাদের জীবন ধ্বংস করে দেওয়ার এই উলঙ্গ হুমকি কি একটি তথাকথিত গণতান্ত্রিক দেশের চেহারা হতে পারে? ভারতের মহারাষ্ট্রে ককরোচ জনতা পার্টি বা সিজেপি ডাকে শুরু হওয়া শিক্ষার্থীদের এই বিক্ষোভ এখন গোটা রাজ্যে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। শিবাজি পার্ক, চেম্বুর কিংবা আজাদ ময়দানের মতো গুরুত্বপূর্ণ স্থানে প্রতিবাদে ফুঁসে উঠছে হাজারো তরুণ। কিন্তু এই গণতান্ত্রিক আন্দোলন মোকাবেলায় মুম্বাই পুলিশ যেই রূপ ধারণ করেছে তা স্তম্ভিত করে দিয়েছে পুরো বিশ্বকে। মুম্বাই কংগ্রেসের শেয়ার করা একটি ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে অন ডিউটিতে থাকা এক পুলিশ কর্মকর্তা আন্দোলনরত শিক্ষার্থীদের ধমকে বলছেন আন্দোলনে ফের এলে তাদের ব্যাগে নাকি 50 গ্রাম ক্ষতিকর মাদক ঢুকিয়ে জেলে পাঠানো হবে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর তীব্র সমালোচনার মুখে তড়িঘড়ি করে সংশ্লিষ্ট পুলিশকে দায়িত্ব থেকে সরিয়ে তদন্তের নাটক শুরু করেছে প্রশাসন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এ কি কেবল একজন পুলিশের ব্যক্তিগত হুমকি, নাকি পুরো মোদী সরকারের ছাত্রদমল নীল নকশারি বহিঃপ্রকাশ? শুধু মাদক মামলায় ফাঁসানোর হুমকি দিয়েই ক্ষান্ত হয়নি প্রশাসন। শিক্ষার্থীদের রাজপথ থেকে দূরে রাখতে শুরু হয়েছে অভিনব ও ডিজিটাল সার্ভিলেন্স বা নজরদারি। যেসব শিক্ষার্থী আগে কোনো প্রতিবাদে অংশ নিয়েছেন বা যাদের নামে আইনি নোটিশ পাঠানো হয়েছে, মুম্বাই পুলিশ তাদের একের পর এক ফোন দিয়ে ঘরে অবরুদ্ধ করে রাখছে। এমনকি ভারসোভা থানার জ্যেষ্ঠ পুলিশ পরিদর্শকের পাঠানো হোয়াটসঅ্যাপ বার্তার স্ক্রিনশটও সামনে এসেছে, যেখানে তরুণদের বাড়িতে থাকার প্রমাণ দিতে পুলিশের কাছে অনবরত লাইভ লোকেশন শেয়ার করতে বাধ্য করা হচ্ছে। ভোর রাতের দিকে নতুন আইনে পাঠানো হচ্ছে আইনি নোটিশ। বাড়ি গিয়ে শিক্ষার্থীদের পরিবারকে ভয় দেখানো হচ্ছে। নিজ দেশের শিক্ষার্থীদের প্রতি অপরাধীর মতো এই আচরণ প্রমাণ করে মোদী সরকার এখন নিজ দেশের তরুণদের কণ্ঠস্বরকেই সবচেয়ে বেশি ভয় পাচ্ছে। প্রশ্ন তোলার অপরাধে তরুণদের ব্যাগে মাদক ভরে দেওয়ার সংস্কৃতি যদি কোনো রাষ্ট্রে চালু হয়, তবে তাকে গণতন্ত্র বলা চলে কি? নিজেদের ব্যর্থতা আর দুর্নীতির প্রশ্নগুলো ধামাচাপা দিতে মোদী সরকার আজ যে পরিমাণ ডিজিটাল ট্র্যাকিং, হুমকি আর মিথ্যা মামলার ফাঁদ পাচ্ছে, তা মূলত তাদের রাজনৈতিক দেউলিয়াত্বেরই চরম বহিঃপ্রকাশ। কিন্তু ইতিহাস বলে, বুলেট, পুলিশ বা ভুয়া মামলার ভয় দেখিয়ে কখনো তরুণদের বিপ্লব থামানো যায়নি। ক্ষমতা টিকিয়ে রাখতে আর কত নিচে নামবে এই সরকার?